আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মিষ্টি দই। কিভাবে ঘরে বসেই দোকানের মতো পারফেক্ট দই তৈরি করে নিতে পারেন, সেই রেসিপিটাই ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। আমার এই টিপসটা ফলো করলে যদি আপনি দই বানান, তাহলে দেখবেন আপনার দইতে কোনো ধরনের পানি উঠবে না। অনেকেই বলেন যে মিষ্টি দই বানালে পানি উঠে যায়। ইনশাল্লাহ আমার এই টিপসটা ফলো করলে আপনি মিষ্টি দই বাসায় তৈরি করে নিতে পারবেন, কোনো প্রকার পানি উঠবে না। দেখুন কত লোভনীয় হয়েছে দইটা। তাহলে চলুন কি কি লাগছে দেখে নিই। প্রথমত আমি এখানে 1.5 কেজি দুধ নিয়েছি। দুধটাকে আমি জাল দিয়ে প্রায় 1 কেজির মতো করে নিয়েছি। তারপরে আমি অনেকক্ষণ জাল দিয়েছি যেহেতু, এখন আমি 1 কাপের মতো চিনি দিলাম। মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। প্রথম আমি কম দিয়েছি, কারণ এখানে যেহেতু ক্যারামেল দিব, এজন্য মিষ্টিটা প্রথম আমি 1 কাপ দিলাম। তারপরে এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি গরুর দুধ না থাকে, আপনারা শুধু গুঁড়া দুধ দিয়েও কিন্তু এই মিষ্টি দইটা তৈরি করে নিতে পারেন। এই পাশে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই একটু পানি দিয়ে তারপরে ক্যারামেল তৈরি করবেন। দেখবেন আপনার ক্যারামেলটা পুড়ে যাবে না। অনেকেই বলেন যে ক্যারামেল পুড়ে যায়, এটা কোনো কিছুই না, সব কিছুই নিজের মধ্যে। যখনই দেখবেন ক্যারামেল হয়ে আসছে, তখনই চুলার আঁচটা একটু মিডিয়ামে দিয়ে দিবেন। আর ক্যারামেল যখন গোল্ডেন কালার হয়ে আসবে, তখন পারলে চুলাটা বন্ধ করে দিবেন। আপনার কড়াইটা যে গরম থাকবে, ওইতেই কিন্তু আপনার ক্যারামেলটা গোল্ডেন কালার হয়ে যাবে। আমি এরকম গোল্ডেন কালার করেই ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এর থেকে যদি ডিপ কালার করতে যাই, তাহলে কিন্তু দইটা খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। তারপরে আমি জাল দেওয়া রাখা দুধটাকে ঢেলে দিলাম। তারপরে যদি ক্যারামেলটা শক্ত হয়ে যায়, আপনি ভয় পাওয়ার কিছুই নেই। একটু জাল চলে আসলেই দেখবেন ক্যারামেলটা গলে যাবে। আজকে আমি কোনো ধরনের টিপস আমার হাতে না রেখেই পুরো টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে এখানে আমি 1/2 কাপ টক দই নিয়েছি। টক দইটা কিন্তু আমি পানিটা একদম ঝরিয়ে নিয়েছি। চেষ্টা করবেন পানিটা ভালো করে ঝরিয়ে নেওয়ার জন্য। আর যদি পানি থাকে, তাহলে কিন্তু দইটা বেশি টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু ভালো করে ফেটে নিয়ে ক্রিম করে নিচ্ছি। ভালো করে ফেটে নিয়ে আমি দুধটা ঢেলে দিলাম। এখন একটা স্প্যাচুলা দিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিব। এভাবে ভালো করে মিশিয়ে নিলে দেখবেন ফেনা উঠে যাবে। তারপর আমি এই পাত্রেতেই দইটা সেট করব, এরকম একটা পাতিলে। আপনারা যে কোনো পাত্রেই কিন্তু দইটা সেট করতে পারেন। তারপর আমি ঢেকে দিলাম। খেয়াল রাখবেন ভিতর থেকে যেন কোনো প্রকার বাতাস না বেরোয়, এরকমভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তারপরে আমি এখানে কম্বল দিলাম। আপনারা চাইলে এখানে ল্যাপ দিয়েও ঢেকে দিতে পারেন। আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে কম্বল দিয়ে দেখালাম। তারপরে ফিরে আসলাম, মানে আমি সারা রাত কম্বল দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপর চলে আসলাম সারা রাত পর। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে দইটা, দেখুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমার এই টিপসটা ফলো করলে অবশ্যই আপনারাও এইভাবে দই পেতে নিতে পারবেন। আর এই দইটা কিন্তু আপনারা পুরো 1 সপ্তাহ জুড়ে এই দইটা খেতে পারবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিই, সবার আগে আপনি পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।